খুব ভালো রয়েছে সিরা হে আসলে সে ভিতের বাহিরে লাফিয়ে গেছে, যার কারণে সে মৃত বলে ঘোষণা হয়েছে। দ্বিতীয় আমাদের গ্রামের সিরাজুল রহমান, সিরাজুল ইসলাম অংশগ্রহণ। ধন্যবাদ। আমাদের একটি আকর্ষণীয় খেলা, আছে। যারা রশি খেলায় নাম লিখাবেন, দয়া করে যারা রশি খেলায় নাম লিখাবেন তারা দয়া করে মনির হোসেনের কাছে লিস্ট দিবেন। আসলে খুব শক্তিশালী একটি খেলা, রশি খেলার একটি খেলা, খুবই শক্তিশালী একটি খেলা। যারা রশি খেলায় নাম লিখাতে চান দয়া করে মনির হোসেনের কাছে নাম লিখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় বড় গর্ত আছে, এই গর্তের ভিতরে সবাই বসবে, 2 জন 3 জন এবং শেষে 3 জন। সবাই কিন্তু আসলে টানাটানি করবে। রশি খেলা কিন্তু সর্বশেষে দেওয়া হবে, কিন্তু বৃত্ত খেলার পরে আমাদের পয়সা খেলা দেওয়া হবে। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সিরাজুল রহমান। আহা দয়া করে এলাকার ছেলে মেয়ে আপনারা দয়া করে স্টেজে থেকে নামবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা তোমরা স্টেজে থেকে নেমে দাঁড়াবে, অবশ্যই স্টেজে দাঁড়াবে না। স্টেজে কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ভালো করে কিন্তু প্রস্তুত করা হয়নি। বাচ্চারা তোমরা স্টেজ থেকে নেমে দাঁড়াবে। আমাদের গোল করতে এখন অংশগ্রহণ করছেন আসাদুল ইসলাম, অবশ্যই যুব সংগঠনের একজন সদস্য। আপনারা বাইরে থেকে অংশগ্রহণ করতে পারেন। গুলবৃত্তর পরে আমাদের পয়সা খেলার একটি আয়োজন আছে। যারা এই খেলাটিতে অংশগ্রহণ করতে চান দয়া করে নাম লিখাবেন। হোসেন সে কিন্তু আসলে সঠিকভাবে দাঁড়াতে পারেনি গুলবৃত্তর মাঝখানে। এরপরে আসছেন সেলিম হোসেন, যুব সংগঠনের একজন সদস্য। সেলিম হোসেন কিন্তু প্রথমেই ক্যান্সেল বলে ঘোষণা হয়েছে। এরপরে আসবেন শাহিন হোসেন, যুব সংগঠনের একজন সদস্য। যারা রশি খেলায় নাম লিখাবেন অবশ্যই মনিরের কাছে নাম লিখাবেন। অত্যন্ত ভয়ানক একটি খেলা, রশি খেলা। কলা গাছের একটি খেলা আছে, রশি খেলা আছে, রিজগি পয়সা একটি খেলা আছে। অবশ্যই আমাদের খারাপ পরিচালনাকারী এটি সুন্দরভাবে পরিচালনা করবেন আশাবাদী। খুব ভালো রয়েছে সিরা হে শাহিন হোসেন আসলে কিছুক্ষণের মধ্যে ক্যান্সেল বলে ঘোষণা হয়েছে। আসলে এরপরে কি আসবে আমরা জানি না। বৃত্ত খেলার পরে আসবে রিজগি পয়সা খেলা। অত্যাধিক আকর্ষণীয় একটা খেলা কিন্তু কুস্তি খেলা এবং রশি খেলা। যারা এই পয়সা খেলায় অংশগ্রহণ করতে চান দয়া করে মনির হোসেনের কাছে লিস্ট করবেন।